কোথায় যাচ্ছ? পীর আব্বাস আলীর মাজারে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ বোন আনিসা? আমিও পীর আব্বাস আলীর মাজারে যাচ্ছি। তাহলে ভালো হলো, দুজনে একসঙ্গে যাই, চলো। হ্যাঁ যাই, চলো। আসসালামু আলাইকুম। আরে সবজুন, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় না মরেও বেঁচে আছি। তাই বলো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা সবজুন, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওইভাবে বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, তোমাকে রাস্তাঘাটে অত মাস্টারি করতে হবে না। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি এখন খুব ব্যস্ত আছি। বলার জন্যই তো দাঁড়িয়ে রেখেছি। আচ্ছা সবজুন, তুমি এই রোদ দুপুর বেলা হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, কেন তুমি জানো না আজ শুক্রবার? জানি তো আজ শুক্রবার, তো কি হয়েছে? তাই তেল পানি নিয়ে পীর আব্বাস আলীর মাজারে যাচ্ছি। হাই আফসোস, জুমার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে আর তুমি একই সময়ে তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছ। কেন, তোমার কি হয়েছে? আর বলো না শমীমা বোন, এত রোগ নিয়ে ভুগছি যে এত ডাক্তার কবিরাজ দেখেও কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার বয়স্ক মহিলারা বলল, পীর আব্বাস আলীর মাজারে যা, মান্যত কথালে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সবজুন, তুমি পীর আব্বাস আলীর মাজারে গিয়ে কি করো? কেন, সবাই যেমন করে আমিও তেমন করি। তেল পানি বাতাসা মোমবাতি ধূপবাতি নিয়ে বলি, পীর বাবা তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে একটা গোটা খাসি জবাই দেবো আর গরিব এতিম মিসকিনকে খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছি মানে? এই তো বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তুমি তাহলে নাউজুবিল্লাহ পারো বা যা পারো বলো। এটাই তুমি ভুল করছো বোন সবজুন। 100 ভাগের 100 ভাগ সত্য যে একমাত্র সুস্থ করার মালিক মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। তুমি সেই জন্যই তো তোমাদের বরখা পরা মেয়েদেরকে আমি সহ্য করতে পারি না। তুমি আমার পীর সাহেবকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ বোন সবজুন, আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। পীর সাহেবরা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা, আমি নিঃসন্দেহে তাদেরকে সম্মান করি। এই বলে তাই নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ছাড়া কোনো পীরের ক্ষমতাই নেই যে সন্তান সন্ততি দেওয়ার এবং রোগ ভালো করে দেওয়ার। মহান রব্বুল আলামিন পাক কুরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুমুন আযীম। এর মানে আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সব থেকে বড় গুনাহ। এর থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। এর থেকে সব ঈমান আমল নষ্ট হয়ে যায় কোথায়? পীর বাবার মাজারে তো এত মেয়েদের সঙ্গে দেখা হয়, এরা কোনোদিন বলেন তো এটা শিরক? তারা বলবে কেন? তারাও তো তোমার মতো শিরক বিধান করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে বোন সবজুন। শিরক কাকে বলে দয়া করে বুঝিয়ে দেবে? জি অবশ্যই বুঝিয়ে দেব, কেন বুঝিয়ে দেবো না। শোনো তাহলে, শিরক হলো আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণকার মধ্যে তালাশ করা, যেমন সুখ শান্তি হায়াত মৌত সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। এটা যদি কোনো পীর নবী রসুল অলির কাছে যাওয়া হয় তবে এটা শিরক হবে। তাই নাকি? জি অবশ্যই। শমীমা বোন, আমিও তো সবজুনের মতো পীরের রওজায় গিয়েছিলাম। জি বোন আনিসা, তুমিও তো সবজুনের মতো পীরের রওজায় করে শিরক বিধান করে ফেলেছো। হ্যাঁ শমীমা বোন, আমিও তো সবজুনের মতো খুব বড় ভুল করে ফেলেছি। আজ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আনিসা, আমি এটাই তো তোমাদের দুজনকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ শমীমা বোন, আমি যদি জানতাম এটা একটা শিরক বিধান তবে আমি মরে গেলেও শিরক বিধান করতাম না। আচ্ছা শমীমা বোন, তুমি এত সুন্দর কথা কোথা থেকে জেনেছো? আমি বাংলা শিক্ষার পাশাপাশি আমাদের গ্রামে বটতলা আলমাহি দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়ি। সেখানে আমাদের হুজুর মৌলানা মাহবুব রব্বি খান সাহেব এবং জামেরুল ইসলাম আমাদের সঠিক সহিত্যভাবে কুরআন পড়ান এবং ইসলামিক বিধিবিধান শেখান।